আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব সূরা আলে ইমরানের ৬৪ নং আয়াত থেকে ৭০ নং আয়াত পর্যন্ত। সম্মানিত দর্শক, এটি ৩ পারার ১৭ পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু। এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমি প্রতিটা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব সহজেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ খারা জবর হ্যাঁ। সাধারণত খারা জবর থাকলে সেখানে এক আলিফ টানতে হয়, কিন্তু এখানে আমরা টানবো ৩ আলিফ। ৩ আলিফের চিহ্নটি এখানে দেওয়া আছে। এই যে চিহ্নটি থাকলেও কিন্তু ৩ আলিফ টেনে পড়তে হয়। উচ্চারণ হবে হা, এতটুকু হচ্ছে ৩ আলিফ টান। আলিফ নুন জবর অ্যাং, নুন সাকিনের পরে তা আসছে, গুণনা করতে হবে। এই গুণনাটির নাম ইখফা গুণনা। অ্যাং তামিম পেশ তুম, হ্যাঁ আনতুম। সম্মানিত দর্শক, ইকফা নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। হ্যাঁ খেরা জবর হ্যাঁ, এখানেও টানতে হবে ৩ আলিফ। হামজা পেশ ও, হ্যাঁ ও। ল্যাম আলিফ জবর লা, এখানে টানতে হবে ৪ আলিফ। এখানে যে চিহ্নটি দেওয়া আছে এটি ৪ আলিফের চিহ্ন। এই চিহ্নটি থাকলে ৪ আলিফ টেনে পড়তে হয়। হামজা জের ই, উলাই। হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, জবর এবং পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। জিম, জিম জবর জে, হ্যাঁ জে। এখানে জিমে কলকলা করতে হবে। তামিম পেশ তুম, হ্যাঁ জে তুম। এইভাবে একটা জিম লাভ দিয়ে উঠবে, এই ছোট করে একটু লাভ দিয়ে ওঠা এটাকে কলকলা বলে। কলকলা নিয়েও একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ফায়াজের ফি, জেরে বাম পাশে জজওয়ালা ইয়া, এক লিফ টানতে হবে। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও এক লিফ টানতে হবে। ফি মা। লাম জবরলা, ক্যাফ মিম পেশকুম লাকুম। মিম সাকিনের উপরে বা আসছে, গুন্না করতে হবে। এই গুন্নাটির নাম মিম সাকিনের ইখফা গুন্না বা ইখফা শাফাউইয়া। উচ্চারণ হবে লাকুম। বাজের বি, হা খারাজের হি, খারাজের থাকলে এক লিফ টানতে হয়। বিহি। আইন লামসের আইল, মিম দুই পেশ মুং, তানভিনের পরে ফা, এখানেও গুন্না করতে হবে। গুন্নাটির নামও ইকফা গুন্না। উচ্চারণ হবে আইল মুং। ফা জবর ফাইলাম সেল্লি, ফালি মিম জবর মা, ফালিমা। তা পেশ তু, হা আলিফ জিম জবর হাজ। ৪ আলিফ টেনে তারপর জিমকে ধরতে হবে। এখানে ৪ আলিফ টানার যে চিহ্ন সেটা দেওয়া আছে। তো হাজ, জিম ও পেশ জু, পেশে বাম পাশে জজওয়ালা ওয়াও, এক আলিফ টানতে হবে। নুন সাবন না। তো হাজুনা। ফায়াজের ফি, জেরে বাম পাশে জজওয়ালা এক আলিফ টানতে হবে। মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টানতে হবে। ফি মা। লাম ইয়াজবর লাইসিন জবর সে, লাইসা। লাম জবর লা, কাফ মিম পেশকুম লাকুম, লাইসা লাকুম। এখানেও মিম সেকেন্ড উপরে বা আসছে, গুন্না করতে হবে। এই গুন্নাটির নাম কিন্তু ইকফা গুন্না, আগেই বলা হয়েছে। এখানে উচ্চারণ হবে লাকুম। বাজের বি, হা খারাজের হি, খারাজের থাকলে এক লিফ টানতে হয়। বিহি। আইন লামসের আইল, মিম দুই পেশমুন ইলমুন, এখানে অকফের চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে অকফ করব। অকফ করলে মিম সাকিন হবে, উচ্চারণ হবে ইলম। আবার বলছি, খেয়াল করবেন, ইলম অর্থাৎ লামও সাকিন হচ্ছে, মিমও সাকিন হচ্ছে। বিহি ইলম, ইলম। এভাবে একসাথে সম্পূর্ণ আয়াতটি বলে দিচ্ছি। হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাইসা লাকুম বিহি ইলম, ফীমা লাইসা লাকুম বিহি ইলমুন ফালিম তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম। সম্মানিত দর্শক, আয়াতটা কিন্তু বেশ বড়, আপনারাও চাইলে আমার মতো দুই নিঃশ্বাসে পড়তে পারেন। খেয়াল করবেন, যেখানে আমি অক্ফ করছি এখানে অক্ফ করছি ইলম বলে, ওখানে আছে ইলমুন, পড়েছি ইলম, অর্থাৎ যেখানে অক্ফ করতে হবে সেখানে কিন্তু সাকিন করে নিতে হবে। আর যেই জায়গাটা অক্ফ করবেন তার একটু পিছন থেকে ধরে তারপরে বাকি অংশটুকু মিলাতে হবে, এটা হচ্ছে নিয়ম। ওয়াউ লাম সে ওয়াল্লাম খিরাজাবুল্লাহ, ওয়াল্লাহ পেশু, ওয়াল্লাহু এখানে এক লিফ টানতে হবে। ইয়া আইন সব ইয়া, লাম সব লামিম পেশমু, ইয়া লামু।
ওয়াল্লাহু ইয়ালামু ওয়াও সবর ওয়া আলিফ নুন সবর আং নুন সাকিনে পড়ে তা আছে এটি গুন্না ইকফা গুন্না ওয়া আং তামিম পেশ তুম ওয়া আনতুম লাম আলিফ সবর লা এক লিফ টানতে হবে তা আইন সবর তা লাম সবর লা তাআলা মিম ও পেশ মু পেশে বাম পাশে জজম ওয়াও টেনে পড়তে হবে নুন সবর না তা'লামুনা অক্ফের সময় নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে তা'লামুন ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন মিম আলিফ সাবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক লিফ টানতে হবে কাফ আলিফ সাবর কা এখানে এক লিফ টানতে হবে নুন সাবর না মা কানা আলিফ বাসের ইবে বাতে কলকল করতে হবে র খেরা সাবর র এখানে এক লিফ টানতে হবে ইব র হাইয়াজের হি জেরে বাম পাশে জসওয়ালা ইয়া এক লিফ টানতে হবে মিম পেশমু ইব্রাহিমু ইয়া সাবর ইয়া হা ও পেশহু এখানে এক লিফ টানতে হবে ইয়াহু দাল ইয়াজের দি ইয়া ওয়াও দুই সাবর ইয়াউ ইয়াহু দি ইয়াউ তানভিনের পরে ওয়াও আসছে সাধারণত আমরা দুই জবর দুই পেশকে তানভিন হিসাবে চিনে থাকি তো তানভিনের পরে যদি ওয়াও আসে ওয়াও হচ্ছে ইদগামে বাগুন্নার হরফ গুন্না করতে হবে গুন্নাটির নাম ইদগামে বাগুন্না সম্মানিত দর্শক ইদগামে বাগুন্না নিয়েও একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন উচ্চারণ হবে ইয়াহুদিয়াউ ওয়াও সবর ওয়া লাম আলিফ সবর লা এখানে এক লিফ টানতে হবে ওয়ালা নুন সাদ জবর নাস ওয়ালা নাস র আলিফ সবর র এখানে এক লিফ টানতে হবে ওয়ালা নাস র নুন ইয়াসে নি ইয়া ওয়াও দুই সবর ইয়াউ ওয়াও সবর ওয়া লাম খারা সবর লা এক লিফ টানতে হবে ওয়ালা কাফ নুন সের কিং নুন সাকিনে পরে কাফ আসছে গুন্না করতে হবে এটি ইকফা গুন্না ওয়ালা কিং কাফ আলিফ সবর কা এক লিফ টানতে হবে নুন সবর না ওয়ালা কিং কানা হা সবর হা নুন ইয়াসে নি এক লিফ টানতে হবে হানি ফা মিম দুই সবর ফেম গুন্না করতে হবে এটিও ইদগাম বা গুন্না হানি ফেম মিম সিন পেশ মুসলাম সিল্লি মুসলি মিম আলিফ দুই সবর মান মুসলিমান এখানে অকফের চিহ্ন দেওয়া আছে অকফের সময় আমরা তো এখানে অকফ করব আর অকফের সময় মিমে এক আলিফ টান হবে এখানে যে মদ হয়েছে মদের নাম মদ্দে ইওয়াজ মনে রাখবেন অকফের সময় গোলতা ব্যতীত দুই জবর বিশিষ্ট যে কোনো হরফে যদি অকফ হয় তাহলে সেখানে এক আলিফ টানতে হবে একসাথে আয়াতটি বলে দিচ্ছি ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما ওয়াও সবর ওয়া মিম আলিফ সবর মা এক লিফ টানতে হবে ওয়া মা কাফ আলিফ সবর কা এখানে এক লিফ টানতে হবে ওয়া মা কা নুন সবর না ওয়া মা কানা মিম সের মি নুন লাম সবর নাল মিনাল মিম শিন পেশ মুশ র সের রি মুশরি ক্যাফিয়াজের কি টেনে পড়তে হবে নুন সাবর না মুশরিকি না অকফের সময় নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে ওয়ামা কানা মিনাল মুশরিকিন আলিফ নুন সের ইন নুনে তাসদিদ হচ্ছে গুন্না করতে হবে গুন্নাটির নাম ওয়াজিব গুন্না নুন সাবর না ইন্না আলিফ ওয়াও সাবর আও লাম নুন সাবর লান আও লান নুন আলিফ সাবর না এক আলিফ টানতে হবে সিন জেসি আউলান নাসি নুনে তাসদিদ এখানেও কিন্তু আমরা গুন্না করেছি এই যে এই জায়গাটার মতো ইন্না আউলান নাসি বাজের বি আলিফ বাজের ইবে বাতে কলকল করতে হবে বি ইবে র খেলাছে র এক লিফ টানতে হবে হাইয়াজের হি এখানে এক লিফ টানতে হবে জের বাম পাশে জসবালা ইয়া এর জন্য মিম সাবরমা বি ইব্রাহিমা লাম লাম সাবুল্লাহ লাম সাবুল্লাহ লাল্লা দালিয়াজের ভি এক লিফ টানতে হবে للذي نون تاسب النت للذين تاسب التا باسب با تبع عينو بشعو اكلب تنتهى بها بشو تبعوه للذين اتبعوه واو سبر وها كرزبر ها اكلب تنتهى وها ذل نون سبر ذن نون تشديد قلنا كرتها بيتي واجب قلنا وهذا নুন সবর না বা ইয়াসির বি নবী ইয়া পেশ ইউ নবী ইউ ওয়াও লাম সবর ওয়াল্লাম সবর লা ওয়াল্লা যাল ইয়াসির ভি নুন সবর না ওয়াল্লাযিনা আলিফ খারা সবর এক লিফ টানতে হবে মিম সবর মা আমা নুন ও পেশ নু পেশ বাম পাশে জসওয়ালা ওয়াও এক লিফ টানতে হবে এখানে অকফের চিহ্ন আছে আমরা এখানে অকফ করব একসাথে আয়াতটি বলে দিচ্ছি ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযিনা اتبعوه وهذا
النبي والذين آمنوا واو لام صبر واللام كرزب الله أكل بتنتو بها بشو والله واو صبر ولم يزل لي ولي يا لم بشيول ولي ميم همزة بش مو ولي المو ميم سرمي مؤمي নুন ইয়াজের নি টেনে পড়তে হবে নুন সাবান না মুমিনিনা অকফের সময় নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন ওয়াও দাল সাবর ওয়াদ দাল ত সাবর দাত ওয়াদ দাত সম্মানিত দর্শক জজম তাসদীদ পাশাপাশি থাকলে অবশ্যই তাসদীদকে প্রাধান্য দিতে হবে আমরা তাসদীদকেই ধরেছি দাল গিয়ে তকে ধরবে ওয়াদ দাত ত আলিফ সাবর ত এভাবে চার আলিফ টানতে হবে হামজা জের এই ত এইখানে চার আলিফ টানার যে চিহ্ন সেটা দেওয়া আছে ফা জবর ফা ত ইফা তামিম দুই পেশ তুম গুণনা করতে হবে এই গুণনাটি নামে গমে বা গুণনা মিম নুন সের মিন ইফা তুম মিন আলিফ হা জবর লাম লাম সিল্লিল আহলিল কাফ জের কি তা খারা জবর তা এক লিপ টানতে হবে বা জের বি আহলিল কিতাবি লাম সবর লাউ ইয়া পেশ ইউ লাউ ইউ ضاد لام سے ظل لام او পেশলু পেশে বাম পাশে জজা ওয়াও এক লিপ টানতে হবে লাউ ইউদিল্লু নুন সাবন না কাফ মিম পেশকুম নাকুম এখানে অক্ফের চিহ্ন আছে একসাথে বলে দিচ্ছি ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়াও সাবর ওয়া মিম আলিফ সাবর মা এক লিপ টানতে হবে ওয়া মা ইয়া পেশ ইউ ওয়া মা ইউ ضاد لام سے ظل لام او পেশলু ইউদিল্লু নুন সাবন না ওয়া মা ইউদিল্লুনা আলিফ লাম সের ইল লাম আলিফ সাবর লা এখানে টানতে হবে তিন আলিফ ইল্লা আলিফ নুন সাবর আং নুন সেকেন্ড পরে ফা আসছে গুণনা করতে হবে গুণনাটি নাম ইকফা গুণনা আং ফা পেশ ফু সিন জবসা আং ফুসা হা মিম পেশ হুম আং ফুসা হুম ওয়াও সাবর ওয়া মিম আলিফ সাবর মা আলিফ টানতে হবে ওয়া মা ইয়া শিন জবর ইয়াশ আইন পেশ উ ইয়াশ উ রাও পেশ রু পেশে বাম পাশে জজম ওয়াও টেনে পড়তে হবে নুন সাবর না ইয়াশ উরুনা অকফের সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে ওয়া মা ইয়াশ উরুন ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ইয়া খারা জবর ইয়া এখানে টানতে হবে তিন আলিফ আলিফ হা জবর ইয়া লাম লাম জবর লাল আহলাল কাফ সের কি তা খারা জবর তা কিতা বা জের বি কিতাবি তা এক লিপ টানতে হবে ইয়া আহলাল কিতাবি লাম সের লি মিম জবর মা লিমা তা কাফ জবর তাক ফা পেশফু তাকফু রাও পেশ রু পেশে বাম পাশে জজম ওয়াও এক লিপ টানতে হবে নুন সাবন না তাকফুরুনা লিমা তাকফুরুনা বাসির বি আলিফ খারা জবর এক লিপ টানতে হবে বি ইয়া খারা জবর ইয়া এখানে এক লিপ টানতে হবে বি ইয়া তালাম সে তিল্লাম খারা জবর লা তিল্লা হাজিরহি বি আয়াতিল্লাহি ওয়াও জবর ওয়া আলিফ নুন জবর ওয়া গুণনা করতে হবে তামিম পেশতুম ওয়া আনতুম তা শিন জবর তাশ হা জবর হা তাশ হাদা লাও পেশ দু টেনে পড়তে হবে নুন সাবান না তার শাদু না অকফের সময় নুন সাকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ উচ্চারণ হবে একসাথে আয়াতটি বলে দিচ্ছি ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যেন তারাও শিখতে পারে